প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আমরা পূর্বের ধারাবাহিকতায় ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় অ্যাক্টিভ টু প্যাসিভ, এর আগে আমরা ইন্টারোগেটিভ পর্যন্ত আলোচনা করেছি। আশা করি তোমরা আমার এই সিরিজ ডিসকাশনগুলো শুনেছো, আর যদি না শুনে থাকো অবশ্যই তোমরা শুনবে A to Z। তাহলে আমার বিশ্বাস যে তোমরা ভয়েসের যে ভীতি আছে সেটা কেটে যাবে এবং পরীক্ষায় ইনশাল্লাহ তোমরা এসএসসি এইচএসসি পরীক্ষা বা অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সবগুলোতেই তোমরা ভয়েস রিলেটেড কোশ্চেন অ্যান্সার করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো চলো যাই আমাদের আজকের আলোচনায়, দেখি কি আছে। তো আমরা এর আগে ইন্টারোগেটিভ পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা সেই সেন্টেন্সকে বোঝায় যেগুলো দ্বারা কমান্ড, আদেশ, অর্ডার, নির্দেশ, রিকোয়েস্ট, অনুরোধ, অ্যাডভাইস, উপদেশ, সাজেশন, পরামর্শ, প্রহিবিশন, নিষেধ, ওয়ার্নিং, সতর্কতা, ইনস্ট্রাকশন, নির্দেশনা, ইনভাইটেশন, আমন্ত্রণ, এইগুলো বোঝানো হয় যে বাক্যের মাধ্যমে, যে যার মিনিংটা, সেই বাক্যটাকে আমরা বলি ইম্পারেটিভ বাক্য। তো এটার ইংরেজিতে কিছু স্ট্রাকচার আছে, গঠন। প্রথমে আমরা ফার্স্ট বেসিক স্ট্রাকচার হচ্ছে V1 প্লাস অবজেক্ট থাকে। যেমন ওপেন দ্য ডোর, তো এইখানে এটা ইম্পারেটিভ বাক্য, দরজাটা খোলো। এইখানে আমরা দেখতেছি V1 দিয়ে শুরু হয়েছে এবং এখানে অবজেক্ট দ্য ডোর। এইরকম থাকলে স্ট্রাকচারে যদি V1 দিয়ে শুরু হয়, পরে অবজেক্ট থাকে, প্যাসিভ করার সময় আমরা লেট দিয়ে শুরু করব। ইম্পারেটিভের প্যাসিভ মানে মনে রাখতে হবে যে আমরা জেনারেলি লেট দিয়ে শুরু করব। তাহলে লেট দিলাম, অবজেক্ট দিলাম, অবজেক্ট ছিল দ্য ডোর, এরপরে অতিরিক্ত বি আসবে। এখানে আমরা বলেছি যে প্যাসিভ মানে অতিরিক্ত একটা অক্সিলারি লাগবে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা দেখলাম, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ সব টাইপের সেন্টেন্সের মধ্যে প্রত্যেক টেন্সের ক্ষেত্রেই আমরা দেখেছি যে অতিরিক্ত একটা অক্সিলারি লাগে। তো এই যে ইম্পারেটিভ বাক্যের অক্সিলারি লাগতেছে বি, এরপরে হবে V3, ওপেনের ওপেন্ড। আচ্ছা, এরপরে স্ট্রাকচার ডু নট দিয়ে শুরু থাকতে পারেন। ডু নট ওপেন দ্য ডোর, দরজাটা খোলো না। তো ডু নট থাকলে আমরা লেট নট দিয়ে শুরু করব। আমাদের আহ, বাক্যটা হবে যে যদি ডু নট থাকে তাহলে আমরা লেট নট দিয়ে শুরু করব। আমাদের স্ট্রাকচারটা হবে প্যাসিভের, প্যাসিভের, যেমন এখানে দুইটা ইয়ে আছে, আমরা এখানে একটু দিয়ে দিই। হ্যাঁ, এইখানে যে প্রায় এই বাক্যটা আমরা পরে দিই, তাহলে এটাই বেটার। হুম, এখানে একটা এক্সট্রা উদাহরণ আসলে আমি দিয়েছিলাম, এটা পরে দিলে বেটার। তাহলে সাবজেক্টের স্ট্রাকচার হলো যদি ডু নট থাকে V1 থাকবে, অবজেক্ট থাকবে, এটা হলো অ্যাক্টিভে। তাহলে প্যাসিভের ক্ষেত্রে আমি কি করব? প্যাসিভে আমি হবে লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি হবে, আর V3 আসবে। অর্থাৎ লেট নট, ডু নট থাকলে আমরা লেট নট দিব। আর রুল সব ঠিকই আছে, ও সাবজেক্ট ছিল, অবজেক্ট যেটা ছিল সেটাই আসবে, তারপরে অতিরিক্ত বি হবে, V3 হবে। দেখো আমরা এখানে কি করেছিলাম, এখানে লেটের পরে অবজেক্ট দিয়েছি, বি দিয়েছি, V3 দিয়েছি। শুধু এখানে ডু নট থাকলে আমি লেটের পরে নট দিব, আরগুলো কিন্তু সব সেম। যেমন এখানে বললাম ডু নট ওপেন দ্য ডোর, এটা অ্যাক্টিভ। এখানে তাহলে আমি লেট নট হবে, তারপরে অবজেক্ট আছে দ্য ডোর, দ্য ডোর আসলো, তারপরে অতিরিক্ত একটা বি হবে, তারপর ওপেনের পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেন। সেম, ডু নট পার্ক ভিকেলস হেয়ার, যদি অতিরিক্ত কোনো ওয়ার্ড থাকে আমরা সেটা কিন্তু সেখানে রেখে দেবো। এর আগে আমরা জানি এক্সটেনশন যদি ওয়ার্ড কোনো কিছু থাকে এখানে, যেমন তাহলে ডু নট আছে, আমি লেট নট দিলাম, ভিকেলটা হলো আমাদের অবজেক্ট, হেয়ারটা কিন্তু এখানে অ্যাডভার্ব, কোথায় পার্ক করবে এখানে। তাহলে ভিকেলটা অবজেক্ট, অবজেক্টটা আসলো, বি হলো, এরপরে V3, পার্কের V3 পার্কড, আর হেয়ারটা থেকে গেল এখানে। এবার 3 নম্বর স্ট্রাকচার, 3 নম্বর স্ট্রাকচার হচ্ছে লেটের পরে অবজেক্ট থাকবে, তারপরে V1 থাকবে, তারপরে আর একটা অবজেক্ট থাকবে V2। তো এখানে বলে রাখা ভালো, লেটের পরে হিম, মি, বা কারোর নাম এরকম, বা লেট দেম থাকতে পারে, এটা নর্মালি ভয়েস চেঞ্জ করা হয়। কিন্তু আধুনিক ইংলিশে লেটের পরে আজ থাকলে সেটা প্রস্তাব বোঝায়, তখন সেটা নর্মালি ভয়েস প্যাসিভেস করা হয় না। তারপরে যদি পরীক্ষায় থাকে তাহলে আমরা এই নিয়মটাই ফলো করব, এখানে যে নিয়মটা আছে। যেমন এখানে আছে লেট হিম ওপেন দ্য ডোর, তাহলে আমাদের
এই বাক্যটা অ্যাক্টিভ বাক্য লেট দিয়ে শুরু, তাহলে এখন প্রশ্ন হলো যে লেট অ্যাক্টিভ বাক্য লেট দিয়ে শুরু থাকলে আমি কিভাবে বুঝবো যে এটা প্যাসিভ না, এটা অ্যাক্টিভ? তো এটা বুঝবো যে এখানে বি নাই, দেখো এখানে বি নাই এবং ভি3 নাই। উইদাউট ভি3 নো প্যাসিভ। প্যাসিভ স্ট্রাকচার মিনস অবশ্যই ভি3 ব্যবহার হতে হবে। তো এখানে দেখো এখানে লেট হিম ওপেন দ্য ডোর, লেট আছে বাট এখানে ওপেন আছে। তাহলে এইখানে আমরা কি করব, এটা রুল হচ্ছে এই ভার্বের পরে যে অবজেক্টটা আছে সেটাকে আমরা 2 নম্বর অবজেক্ট বলছি, সেটা আগে চলে আসবে লেটের পরে প্যাসিভ করার সময়। লেটের পরে দা ডোর চলে আসলো, এরপরে বি হবে অতিরিক্ত, তারপরে ভি3 ওপেন, এরপরে বাই যোগ হবে হয়ে এখানে লেটের পরে যে অবজেক্টটা ছিল ফার্স্ট অবজেক্ট সেটা পরে চলে যাবে। আচ্ছা, এবার এটাই আসলে বেসিক রুল এই তিনটাই ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমরা দেখব কিছু স্পেশাল সিচুয়েশন বা এক্সেপশন, সেটা একটু আমরা দেখি। যেমন একটি আছে নেভার টেল এ লাই, তাহলে টেল এ লাইয়ের আগে একটা নেভার দেওয়া আছে, তাহলে আমরা কি করব? তখন লেট এ লাই, এখানে কিন্তু ভার ভি1 কিন্তু টেল আর অবজেক্ট এ লাই, তাহলে লেট এ লাই নেভারটা ছিল এখানে রেখে দিলাম, টেলের আগে ছিল রেখে দিলাম, এরপরে বি নিলাম, তারপর টোল নিলাম, এটা একটা। অথবা আমরা করতে পারি লেট নট এ লাই বি টোল্ড, অর্থাৎ এই নেভার মানে নেগেটিভ, ডু নটের মতো। ডু নটের মতো এখানে শুধু নেভার দিয়ে ওই কাজটা হচ্ছে, তখন আমি লেট নট দিয়ে শুরু করতে পারি। তাহলে নেভারের জায়গায় ডু নট থাকলে যেমন লেট নট দিই, তাহলে নেভারের জায়গায় লেট নট দিলাম, এল আই আসলো, তারপরে বি হলো, ভি3 হলো, অর্থাৎ এই দুইটা নিয়মের দুইটাই কারেক্ট। তাহলে প্রথমটা হলো লেট এ লাই, লেট নিলাম অবজেক্ট নিলাম, তারপরে নেভারটা রেখে দিলাম, তারপর বি দিয়ে ভি3 লাগিয়ে দিলাম। আর পরে আর একটা নিয়ম হচ্ছে এ নেভার মানে মনে করতে হবে ডু নট। তাহলে ডু নট থাকলে যেভাবে আমরা ট্রিটমেন্ট করি লেট নট, তারপরে অবজেক্ট আসে, তারপরে বি হয়, তারপরে ভি3 হয়। যেমন এখানে আছে প্লিজ হেল্প মি, এরকম থাকলে আমরা কি করব? তাহলে তখন এখানে প্লিজটা তো অতিরিক্ত, তাহলে আমাদের এটা অনুরোধ করার জন্য ব্যবহার করছে, তাহলে আমরা কি করব? আমাদের মেন ভার্ব ভি1 এটা আর অবজেক্ট এটা, তাহলে লেটের পরে অবজেক্ট দিলাম, বি দিলাম, ভি3 দিলাম, তাহলে লেট মি বি হেল্প, কমা দিয়ে আমি প্লিজটা রেখে দিলাম, প্লিজটা রেখে দিলাম পরে। আচ্ছা, কিছু রুল আছে যেখানে আমরা এই প্লিজ ব্যবহার করে যখন আমরা পোলাইট রিকোয়েস্ট করি, তখন কিন্তু আমরা ইউ আর রিকোয়েস্টেড টু এরপরে ভার্ব দিয়ে আমরা প্যাসিভ করতে পারি। যেমন এখানে দেখো প্লিজ ওপেন দ্য গেট, দরজাটা খোলো, মূল দরজাটা খোলো, তাহলে প্লিজ ওপেন দ্য গেট এখানে অনুরোধ করতে বলা আছে, তখন এখানে আমরা বলতে পারি যে এই প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু, তখন কিন্তু আর ভি3 লাগতেছে না। এই স্টাইলে করলে তখন ভি3 লাগবে না, যখন আমি এই আগে যেটা এক্সিস্টিং ভি1, কারণ এখানে একটা ভি3 আমি অলরেডি ইউজ করে ফেলছি, যে ইউ আর রিকোয়েস্টেড, আর এর পরে ভি3 দিয়েছি, এটা প্যাসিভ ফর্ম চলে আসছে অলরেডি, এই জন্য এটাকে আমরা ইনফিনিটিভ করে দিচ্ছি, ওপেনের আগে টু লাগিয়ে দিলে এটা তখন ইনফিনিটিভ হয়ে গেল, নন ফাইনাইট ভার্ব। তাহলে আমার তখন এখানে মূল ভার্ব চলে আসলো এক্সট্রা, রিকোয়েস্টেড, রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টেড আর আর অক্সিলারি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা করতেছি আর কি। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য গেট, অথবা এখানে করতে পারি লেট দ্য গেট বি ওপেন, এখানে আমরা পরে প্লিজটা কথাটা রাখতে পারি, না রাখলেও কোনো অসুবিধা নাই, এখানে আমরা প্লিজের কথাটা লিখে দিতে পারি। আচ্ছা, এরপরে আছে প্লিজ সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, তাহলে আমরা প্লিজের পরে এখানে আমরা কি দিতে পারি, বদলে ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, অথবা লেট দ্য অ্যাপ্লিকেশন বি সাবমিটেড, এখানে আমরা প্লিজ দিতে পারি, নাও দিতে পারি, অসুবিধা নেই। তাহলে এখানে আমি প্লিজ যদি দিয়ে দিই, দিয়ে দিলাম, সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখো প্লিজ সিট ডাউন, এটার পরে সিট ডাউন, এখানে আহ, কোনো অবজেক্ট নাই। তো অবজেক্ট না থাকলে কিন্তু এই পরের নিয়ম যেটা লেট দা, এখানে যখন প্রত্যেকটাতে প্লিজ বললে দেখো ভার্বের পরে একটা অবজেক্ট ছিল, কিন্তু এখানে কিন্তু অবজেক্ট নাই, সিট ডাউন একটা ভার্ব একসাথে। তাহলে এই ক্ষেত্রে আমরা তখন এই দ্বিতীয় নিয়মটা আর করতে পারতেছি না প্যাসিভ, কিন্তু আমরা এই নিয়মে করতে পারি ইউ আর রিকোয়েস্টেড টু সিট ডাউন, ইউ আর রিকোয়েস্টেড টু সিট ডাউন, এটা পোলাইট ভাবে তাকে অনুরোধ করার জন্য এটা বলা যায় প্লিজ সিট ডাউন, অথবা ইউ আর রিকোয়েস্টেড টু সিট ডাউন। আচ্ছা, যেমন কাইন্ডলি সেন্ড দ্য রিপোর্ট, এটা দুইটা নিয়মে করা যাবে, কারণ যেহেতু এটা সেন্ডের পরে অবজেক্ট আছে, যদিও কাইন্ডলি এটা অনুরোধ করছে, তাহলে আমরা কি করতে পারি ইউ আর রিকোয়েস্টেড টু সেন্ড দ্য রিপোর্ট, অথবা লেট দ্য রিপোর্ট বি সেন্ট।
এই যে এই কথাটা আবার এখানে বলছি আমরা, যে লেট আস যদি প্রপোজাল বোঝায় তখন আমরা যেমন লেট আস গো আউট, চলো বাইরে যাই, এটার প্যাসিভ হবে না কোনো, কারণ এখানে একে তো আস আছে, লেট আস ব্যবহার করছে, আর দ্বিতীয়ত গো আউট এটার পরে কোনো অবজেক্ট নাই, কোনো অবজেক্ট নাই, এটা নন ফাইনাল, গোটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তো এইখানে নো, এটার প্যাসিভ হবে না। কিন্তু লেট আস প্লে ক্রিকেট, এটা নর্মালি আমরা প্যাসিভ করি না বর্তমানে, কিন্তু যদি আমরা পরীক্ষায় থাকে এটা কিন্তু আমরা ওই লেট মি লেট হিম এর নিয়মে করতে পারি। তখন কি করব, এই দ্বিতীয় ফার্স্ট অবজেক্ট ইউএস আস, আর সেকেন্ড অবজেক্ট হচ্ছে অবজেক্ট, তখন আমরা করতে পারি কি, লেট ক্রিকেট বি প্লেড বাই আস। কিন্তু এটা নর্মালি লেট আস দিলে এখনো আধুনিক ইংলিশে এটা প্যাসিভ করা হয় না, এটা প্রস্তাব বোঝায়। আচ্ছা, একটু এই বাক্যটা দেখি, ইনস্ট্রাকশন, কিপ দ্য রুম ক্লিন, রুমটা পরিষ্কার রাখো। এইখানে অবজেক্ট হচ্ছে দা রুম, অবজেক্ট হচ্ছে দা রুম, ক্লিনটাও অতিরিক্ত, তাহলে আমরা লেট দ্য রুম বি, কেপের পাস্ট পার্টিসিপল কেপ্ট ভিতরি, আর এই ক্লিনটা এখানে ছিল হেয়ারের মতো এখানে রেখে দিলাম, পার্কস হেয়ার আমরা আগে যেমন আলোচনা করে আসলাম, তো এই ক্লিনটা রেখে দিলাম। ওয়ার্নিং, বি অ্যাওয়ার অফ ডগ, কুকুর থেকে সাবধান, এখানে কিন্তু এই এই ডগ অবজেক্ট হলো এই অফের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, ডাইরেক্ট ভার্বের অবজেক্ট না। যদি বিওয়ার একসাথে, বিয়ার অফ একসাথে ভার্ব, কিন্তু যেহেতু আগে প্রিপোজিশন আছে, এটা অবজেক্ট নাই, এটার কোনো প্যাসিভ হবে না। বি বিওয়ার অফ স্ট্রেঞ্জার্স, আগন্তুক নতুন মানে অপরিচিত লোক থেকে সাবধান, এটারও প্যাসিভ হবে না। আচ্ছা, এখন যদি দুইটা অবজেক্ট থাকে, গিভ মি দ্য বুক, আমাকে বইটা দাও, তখন আমরা ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট, আমরা যদি এখানে দা বুক আগে নিই তাহলে লিখতে হবে লেট দ্য বুক বি গিভেন, তখন মিটার আগে একটা প্রিপোজিশন হবে টু মি। আর যদি আমি ইনডিরেক্ট অবজেক্টটা আগে নিয়ে নিই তাহলে আর এই সমস্যা নাই, লেট আমি মিটা আগে নিলাম, তারপর বি ব্যবহার করলাম, ভি3 গিভেন, তারপরে দি বুকটা রেখে দিলাম। অর্থাৎ আমি যদি এই পাশ কাটিয়ে পরের ডাইরেক্ট অবজেক্ট যেটা, সেটাকে আগে আমি লেটের সাথে নিই, তাহলে আমাকে টু ব্যবহার করতে হবে। আর যদি ইমিডিয়েট অবজেক্ট যেটা থাকে, ইনডিরেক্ট অবজেক্ট ভার্বের পরেই থাকে যেটা, সেটা যদি ব্যবহার করি তাহলে আর আমার কোনো লাগবে না, টু প্রিপোজিশন লাগবে না। যেমন টিচ আস ইংলিশ, তাহলে আমরা এটা করতে পারি কি, লেট ইংলিশ বি টট টু আস, অথবা লেট আস বি টট ইংলিশ। আচ্ছা, ইম্পারেটিভ উইথ সামবডি, এটা একটু ব্যতিক্রম আছে, যেমন এখানে বলছে টেল হিম দ্য ট্রুথ, তাকে সত্যটা বলো, তাকে সত্যটা বলো। তো এইখানে এটার আমরা যদি করি লেট দ্য ট্রুথ বি টোল্ড বাই হিম, তাহলে এই জিনিসটা অতটা স্ট্যান্ডার্ড হয় না, মানেটা ভেরি হয়ে যায়। এই জন্য এই ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা ব্যবহার করব লেট দ্য ট্রুথ বি টোল্ড টু হিম, এখানে বাই হিম না ব্যবহার করে বলে দেব টু হিম। এটা হলো এক্সেপশনাল, এটা হলো এক্সেপশনাল কেস, এক্সেপশনাল। আচ্ছা, এটা নর্মাল ফলো দ্য রুলস, ইউ আর অ্যাডভাইস টু ফলো দ্য রুলস, এখানে আমরা ওই যে অর্ডারের মতো এখানে অ্যাডভাইস ব্যবহার করতে পারি, ইউ আর অ্যাডভাইস টু ফলো দ্য রুল, এটা আপনাদেরকে ইয়ে করা হচ্ছে, আইনটা মানার জন্য উপদেশ দেওয়া হচ্ছে। কমপ্লিট দ্য ফর্ম, এখানে কোথাও গেলে এটা ইনস্ট্রাকশন, তখন বলছে ইউ আর ইনস্ট্রাক্টেড টু কমপ্লিট দ্য ফর্ম, হয়তো শিক্ষক হয়তো ছাত্রদেরকে পরীক্ষার ফর্ম ফিল করতে বলছে, তাহলে তো ইনস্ট্রাকশন দিচ্ছে, তাহলে ইউ আর ইনস্ট্রাক্টেড, তখন ইউ আর ইনস্ট্রাক্টেড টু কমপ্লিট দ্য ফর্ম, এগুলো ব্যতিক্রম। লিভ দ্য রুম ইমিডিয়েটলি, তুমি এখনই এই রুম থেকে বের হও, এটা অর্ডার, তাহলে ইউ আর অর্ডার টু লিভ দ্য রুম ইমিডিয়েটলি, খালি তাহলে এখানে আমরা ইউ আর অর্ডার ব্যবহার করে খালি টু লাগাই দিচ্ছি, আর পরেরগুলো সব ঠিক রাখছি। এখানে দেখো ইউ আর ইনভাইটেড টু কমপ্লিট, ইউ আর অ্যাডভাইস টু ফলো রোল, এটা এক্সেপশনাল কেস। আচ্ছা, এখন আমরা দেখি যে যেগুলো একটু এর আগে আলোচনা করছি, তারপরে যে ইম্পারেটিভ বাক্য যেগুলো আসলে নর্মালি ভয় যায় না, কাম হেয়ার, এখানে কোনো অবজেক্ট নাই, হবে না। গো অ্যাওয়ে, সিট ডাউন, স্ট্যান্ড আপ, রান ফাস্ট, এটা ডাইরেক্ট ইয়া হয় না, ইম্পারেটিভ হয় না। যদিও এটা ইনডাইরেক্ট ভাবে এটা ইম্পারেটিভ করা, যেমন ইউ আর রিকোয়েস্টেড টু সিট ডাউন, ইউ আর রিকোয়েস্টেড টু স্ট্যান্ড আপ, এরকম অনুরোধের ক্ষেত্রে হয়। তো এই ছিল আমাদের আসলে ইম্পারেটিভের আলোচনা, ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভের যে রিলেশনশিপ।
তোমরা যদি এই ভিডিওটা ঠিক মতো দেখো, এই ইম্পারেটিভের বাক্যের উপরে কিন্তু একটা ভয়েস নর্মালি থাকে, একটা ইন্টারোগেটিভের উপরে থাকে। তো এইখানে এই ইম্পারেটিভের বাক্যর এই তিনটা স্ট্রাকচার যদি তোমরা ফলো করো, আর এক্সেপশন যে রুলগুলো বলা হলো সেগুলো যদি তোমরা একটু দেখো, এটা কঠিন কিছু না, খুব ইজি পরীক্ষায় অ্যান্সার করা। So thank you for watching this video. Hopefully we will cover next time others part, special and exam related some discussion. আমরা আলোচনা করব এমসিকিউ অথবা পরীক্ষায় যে ভয়েস গুলো থাকে, এরকম কিছু প্র্যাকটিস, কিছু সংখ্যক বিভিন্ন টাইপের সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস আমি প্র্যাকটিক্যাল আলোচনা করব ইন ডিটেলস। এখানে তো শুধু বেসিক স্ট্রাকচার গুলো আমি দেখিয়েছি, কিন্তু এক্সামের জন্য বিভিন্ন ভ্যারাইটিস যাতে করে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো, আমার এই সিরিজটা আমি কন্টিনিউ করব। আশা করি তোমরা আমার এই চ্যানেলের সাথে থাকবে, বন্ধু বান্ধবদের শেয়ার করবে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, করে আমার সাথে থাকবে, যাতে করে আমি উদ্বুদ্ধ হই তোমাদের জন্য নতুন কিছু এপিসোড করার, এবং তোমাদের যেন কাজে লাগে। আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর। এরপরেও যদি তোমরা বুঝতে কোনো অসুবিধা হয়, আমাকে ডাইরেক্ট তোমরা রিচ করবা, কমেন্টে লিখবা, তাহলে আমি সেভাবে মডিফাইড করে অথবা নতুন কিছু চাহিদা থাকলে তোমাদের, সেটার উপরে আমি এপিসোড করে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো কিপ ওয়াচিং, one by one I will provide new episode so that you can enrich your knowledge and cut a good figure in the exam. Thank you very much. Thank you all.